প্রতি মহব্বত নাই। এরকম ভাবে স্বৈরাচারদের অন্তরেও ধর্মগুরু যারা, নবী আর আলেম যারা, তাদের প্রতি কোনো মহব্বত থাকে না। ফেরাউন বলে আমার মায়া লাগে না, আসিয়া বলে আমার মায়া লাগে। ও চাকরা শিশুতলা এলাকার মুসলমান, এই কথাটা বলার জন্য এই ঘটনাটা একটু আগে থেকে আমি আপনাদের শোনাইলাম। সংক্ষেপে আর 5 মিনিটের ভিতরে আমার কথাটা আমি শেষ করতে চাই। এই যে দুটো কথা দুইজনে বলছে, একজনে বলছে মহব্বত লাগে, একজনে বলছে মহব্বত লাগে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আসিয়া যেমন একজন লোকের বউ যে কিনা খোদা দাবি করত, এরপরেও নবীর মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার প্রতি এমন খুশি হয়েছে যে ঈমান দিয়া, ঈমানের কালেমা পড়ায়া, মুসা নবীকে নবী মানায়া, জান্নাত ওয়াজিব করায়া, শাহাদাতের মরণ আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছে জ্বলন্ত অঙ্গারের মধ্যে। আসিয়াকে যখন ফেরাউন পুড়ে কয়লা বানায় ফেলবে, শাহাদাত শুরু হয়ে যাবে। এই সুন্দর গরম তেলের কড়াইয়ের মধ্যে তারা ছেড়ে দিবি, এই শাহাদাত অর্জন করবে, মরে যাবে। এই জায়গায় দাঁড়ায়া দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে সাথে এই আসিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা কইতেছে। কোন জিবরাইল লাগে নাই, এমন একটা মরণ আল্লাহ আসিয়ারে দিল, শাহাদাতের মরণ। শুধু তাই নয়, মরণের আগে জিবরাইল ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে আসিয়া জান্নাতের দরদাম করে আর মানুষের মতো করে কথা বলে। সুবহানাল্লাহ। কি কথা বলে? আসিয়া বলে ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাও। সাধারণ কোন জান্নাতের মধ্যে আমি থাকবো না, ত্যাগ আমার বেশি, অর্জন আমার বেশি দেওয়া লাগবে। দুনিয়ার কোন জান্নাতীদের সঙ্গে এক জান্নাতে আমি থাকবো না। আমার স্বামী আমার আপনজন, আমার অর্ধাঙ্গ, সে আমার কাছে ছিল না, সে আমারে ফাঁসি দেয়, সে আমারে পুড়ায়, আমারে মারে। আমার আপন এখন তুমি, তোমার সঙ্গে এক জান্নাতে, তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর আমার বানাইবা। এত কাছে কোনো মানুষ যেন আর না থাকে। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। ওদিকে ফেরাউন যে বলছিল আমার মায়াটা লাগে না, ঈমান আনার কারণে, নবীর মহব্বত করার কারণে আসিয়ার মরণ সম্মানিত মরণ হয়ে গেল। আর নবীর মহব্বত না করার কারণে, নবীর সঙ্গে শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের কেমন জিল্লতির মরণ দিল। রাজত্ব আছে, রাজত্ব এখনো যায় নাই। রাজত্বর কারণেই অন্ধকার থেকে চোখে যা মুখে আসে তাই বলে ফেলে। স্বৈরাচার ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে বসছে, যদি পোলাপান গুলো রে রাজাকার না কইতাম তাহলে এই পরিণতি হইতো না। তোমার একটা কথা বলার সময় সামসাগুলোর কাছ থেকে একটু জিজ্ঞাসা করার দরকার ছিল যে এই কথা কওয়া উচিত কিনা। তোমার তো প্রত্যেকটা নিঃশ্বাস ভাবগতি নিয়ে বলার দরকার ছিল। ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছো তো, বাচ্চাদেরকে যখন রাজাকার বানায় দিয়েছো, তখন এই বাচ্চারা কে কোন দল করে, কে কোন তরিকা করে আর দেখে নাই। আমার জনসাধারণ ছোট বড় বাপ মায়েরা ছেলেদের শিকল দিয়ে ঘরের মধ্যে রাখতে পারি নাই, সবাই রাজপথে চলে আসছে। স্বৈরাচারের পতন হয়ে গেছে। ফেরাউন এরকম ক্ষমতার কারণে অন্ধকার হয়ে অন্ধ হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে রাস্তা বানিয়ে নিয়ে যায়। স্বৈরাচারের মনে নাই, ফেরাউনের মনে নাই যে আমার জন্য ওই রাস্তা না, ওর জন্য ওই রাস্তা। এজন্য দিয়ে যা ওর রাস্তা দিয়ে আমি যাবো, ও জানে না যে রাস্তা ওর জন্য পানি, মুসার জন্য রাস্তা। অন্ধ হয়ে গেছে ক্ষমতায়, দম্ভের কারণে বুঝতে পারে নাই। মুসা নবী পার হয়ে গেল, ফেরাউন যখন রাস্তার মাঝখান পর্যন্ত নবীর মাঝখানে আসলো, আল্লাহ তাআলা পানিকে বললেন আবার আগের মতো হয়ে যাও। পানি সুন্দর করে ফেরাউনের মেহমানদারি করাইয়া সৈন্য সমান্ত সবগুলোর মধ্যে পানি ডুবাইয়া দিল। নাকানিচু পানি ফেরাউন খায়, একবার উঠে আবার ডুবে। আল্লাহ কইতে পারে না, আল্লাহ কালো বড়, আল্লাহ কাছে ঠাস পানির মধ্যে আবার ডুবে, আল্লাহ কালো, আল্লাহ কয় আবার ঠাস পানির মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই দিবে না, কালেমা পড়তে যায় আবার ডুবাইয়া দেয়, আবার পড়তে যায় আবার ডুবাইয়া দেয়। আল্লাহ বলেন আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন ধরে মুশরিক করছো, ফাসাদ সৃষ্টি করেছো, আমার নবীর সঙ্গে শত্রুতা করেছো, খোদা দাবি করেছো, এখন তুমি কালেমা পড়তে আসছো। তোর মতো ফেরাউনের কালেমা নসিব হবে না, তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস। এই যে জিল্লতির মরণ, নবীর সঙ্গে বেয়াদবির কারণে ফেরাউনের আল্লাহ দিয়ে দিল।
আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে, নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে খারাপ মরণ হয়, নবীদের সঙ্গে ভালো আচরণ করলে ভালো মরণ হয়। কিয়ামত পর্যন্ত নবীদের সন্তান হলেন উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস হলো আলেমরা। এজন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করবা তো জিল্লতির মরণ আল্লাহ তোমার দিয়ে দিবে। তার প্রমাণ হলো বিবি হারুন কত পাওয়ারের একটা লোক ছিল রে, কিন্তু শয়রাচার বিবি হারুনের মাধ্যমে আলেমদেরকে প্রশাসনিক যত রকম কাম কাজ করাইতো। বিবি হারুন একটা সাধারণ কি বলে সাব ইন্সপেক্টরের চাকরি নিয়ে জয়েন করেছিল। সাব ইন্সপেক্টরের চাকরি থেকে জয়েন করা বিবি প্রধানের মতো প্রমোশন তোমার হয়েছে। এক একটা আলেম পিঠায় আর এক একটা প্রমোশন হয়, এক একটা আলেমের সঙ্গে বেয়াদবি করার এক একটা পিঠায় মনে করতেছে আমার প্রমোশনটা গাইকে আমি কি না কি হয়ে পড়ছি, আলেমের সঙ্গে বেয়াদবি করবা। যে কারণে আল্লাহ তাআলা শয়রাচারের পতনের আগে বিবি হারুনকে পৃথিবীবাসীর সামনে ল্যাংটা বানাইয়া ইজ্জত মাইরা দিছি। কি কথা ঠিক না? আলেমের গায়ের মধ্যে কারেন্ট থাকে, কারেন্টে হাত দিলে তখন ছিটকে তোমার ফেলে দিবে। আলেমদের গায়ের মধ্যে কেউ ভবিষ্যতে হাত দেওয়ার চেষ্টা করবা। শয়রাচার আলেমদের গায়ে হাত দিছিল, কারেন্টে তারে এক ঝাড়া দিয়েছে, দিল্লি মামার কোলের মধ্যে গিয়ে পড়েছে। আজকে তোমার বাবাকে জাতির পিতা বানানোর জন্য কত কাহিনী করলা। আমি গতকালকেও খাগড়াছড়ি থেকে ফিরতেছি, আসার পথে পদ্মা সেতুতে উঠি, আমার সাথে আমার আরেকটা শিষ্য ছিল, শিল্পী আমাদের। আমি ওরে দেখাইতেছি, ও তো আমার সাথে দু এক জায়গায় ওয়াজ শুনে আমি প্রমাণ দিতেছি আর কি। আপনারা থাকলে আপনাদের না দেখাইতাম, ওরে প্রমাণ দিলাম। আমি বললাম আমি না কইছি পদ্মা সেতুতে একটা লেখা আছে, এই দেখ সেই লেখাটা কি? পদ্মা সেতুতে ওঠার সময় আগে লেখা পড়তাম জাতির পিতা শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে। আপনারা বলেন জাতির পিতাকে? আচ্ছা এই ওয়াজ করতে আমার 5টা মিনিট লাগবে, আমার 12টা বাজবে, তখন সমস্যা আছে? 5টা মিনিট হলে কি ড্রাগ হবে না? আপনারা বলেন জাতির পিতাকে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? সব দলের নেতারা আজকাল মনে করতেছে যে আমার দলের নেতা জাতির পিতা হয়ে যাবে। তাহলে তাই যদি হয় আগে ইসলামীদের শুরু করি। চরমনা হুজুরের দল যারা করে তারা মনে করবে মরহুম ফজলুল করিম রহমত উনি জাতির পিতা হবে। জামাত ইসলাম যারা করে এরা মনে করবে গোলাম আজম সাহেব জাতির পিতা হবে। এরশাদের দল যারা করে তারা মনে করবে এরশাদ জাতির পিতা হবে। আওয়ামী লীগ যারা করে তারা তো মানায় রাখছে। বিএনপির ভাইরাও যদি মনে করে আমরাও জিয়াউর রহমানের জাতির পিতা মনে করব। এটা মনে রাখতে হবে জাতির পিতা কি হবে না হবে যে ধর্মীয় সাবজেক্ট নিয়ে রাজনীতিবিদরা কথা বললে রাজনীতি করা চলবে না। আরে আমাদের ভিতরে সূরা ফাতিহার জায়গায় যদি বাংলাদেশের কি বলে জাতীয় কবিতা আছে না, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়া যদি ও কেউ দাবি করে, এই দাবি কি আপনারা মানবেন? এটা ধর্মীয় সাবজেক্ট না রাজনৈতিক সাবজেক্ট? এটা যেমন রাজনৈতিক সাবজেক্ট, আমাদের নবী শেষ নবী, এটা যেমন ধর্মীয় সাবজেক্ট, নামাজে কোন সূরা পড়বো এটা যেমন ধর্মীয় সাবজেক্ট, জাতির পিতা আমাদের কি হতে পারে এটাও ধর্মীয় সাবজেক্ট। আমাদের ধর্মীয় সাবজেক্ট হলো জাতির পিতা হযরত ইব্রাহিম। তোমার নেতার নাম জাতির পিতা বানাইবা, তোমার দল ভোট সংখ্যা 0 হয়ে যাবে, 0। আমার কথায় আরে বাবা যারা এই বক্তব্য দেয় তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন এটা ধর্মীয় সাবজেক্ট। আপনার দলের নেতারে আপনার আব্বা বলতে মনে চাইতেছে মার সঙ্গে বিয়ে দিবে, যাক। আপনার দলের নেতারা যদি আপনার বাবা বলতে মনে চাই, বাবা হবে যে জন্ম দিয়েছে, যিনি আমাদের আদি পিতা হযরত আদম, যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এছাড়া কোনো বাবা হতে পারে না। যারা বাবা মনে করতে বস জন্মের ঝামেলা আছে, নাইলে তিনের বাইরে কোনো বাবা হতে পারে না, ঠিক কি রাখা? আজকে শেখ মুজিবুর রহমানকে আমাদের জাতির বাবা বানাইতে চাইছিল। ওই পিচ্ছিটারে আমি ধলাই পাড়ের সেই চত্বর গতকাল রাত 3টার সময় দেখিয়েছি। এই চত্বরের মধ্যে ওই মুজিবের মূর্তি বসাইতে চাইছিল, বিরোধিতা করার কারণে মামুনুল হককে 3 বছর রিমান্ডে জেল খাটতে হয়েছে। এটা বিরোধিতা করার কারণে 120 জন 21 জন আলেমের নামে লিস্ট করেছে, এটা বিরোধিতা করার কারণে। তো কি হয়েছে? জাতির পিতা যিনি আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তারাই রাখবেন, কারণ কোরআনের বাণী পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আরে ইব্রাহিম নবী যে জাতির পিতা, এ বানাইছে কে? আল্লাহ। কোরআন হেফাজত করবেন কি? আল্লাহ। ইব্রাহিম নবীকে কোরআনের মধ্যে আল্লাহ যদি জাতির পিতা বানায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী ছাড়া কোন জায়গায় জাতির পিতা হিসেবে কেউ যদি কাউকে বানানোর চেষ্টা করে, ওরা পরিবর্তন হয়ে যাবে, ইব্রাহিম নবীর নাম পরিবর্তন হবে না। পিকচারে কালকে দেখালাম, দেখতে লেখা আছে কি, পড়ে দেখে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। ওখানে কয়েক মাস আগেও ছিল শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে, এখন সেখানে লেখা আছে জাতির পিতা এক্সপ্রেস, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। বুঝা গেল কোরআন সংরক্ষণ আল্লাহই করবে। যারা রাজনীতি করেন, রাজনীতি জায়গায় করবেন। আমরাও জানি গরম ওয়াজ করলে আমাদের আবারও যে রিমান্ডে যাওয়া লাগতে পারে,
আবারও জেলখানায় যাওয়া লাগতে পারে, কিন্তু আমরা একটা চাকরির ভয় করি। আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার চাকরি নিয়েছি, নবী আমাদেরকে ও নবীর ওয়ারিসের চাকরি দিয়েছেন। উচিত কথা আমাদের বলতেই হবে। আগামীতে রাজনীতির নামে মাহফিল ভাঙবেন, রাজনীতির নামে ওয়াজ মাহফিলে আপনাদের অতিথির নাম উপর নিজ নিয়ে মাহফিল নিয়ে রাজনীতি করবেন, মাহফিলের অনুমতির ফর্মালিটি করবেন, আবার জাতির পিতা পরিবর্তন করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আলেমদের গায়ের মধ্যে যে কারেন্ট দিয়ে দিয়েছে, পরিবর্তন করতে যাবা তোমরাই পরিবর্তন হয়ে যাবা, ঠিক না? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। কথা কি ঠিক? ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। ওয়াজ আমার শেষ। আপনাদের শেষ কথা হলো, আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর ওয়াজ আর কি শুনবো, হুজুরা ওয়াজ করতে গেলে খালি এসব কথা কয়, খালি এসব কথা কয়। এত কওয়ার দরকার কি? এত কওয়ার কারণ আছে রে ভাই। হুজুররা যা বুঝে তোমরা তা বুঝো না, কারণ আবার কখন কে চড়ে বসে বলা যায় না। সাবধান থাকতে হবে। জনগণের আক্রোশটা কেমন ছিল, স্বাধীন আসি বলে থেকে যায়, পরে অন্তত বলতে পারি আর না পারি সবগুলো মনে রাখবে। কথা কওয়ার ঠিক কিনা? আমাদেরকে বলতে দেওয়ার স্বাধীনতা যেন অন্তত থাকে। আর আমাদের সঙ্গে উল্টাপাল্টা করলে পরিণত যেন কি হয়, এটা আমাদের একটু বেশি বেশি বলা লাগবে। আর অন্তত স্বৈরাচারের বিরোধিতা করলে এইটা কোনো রাজনৈতিক ওয়াজ না, এইটা হলো জালেমের বিরুদ্ধে কথা। যাদের হাতের মধ্যে শাপলার রক্ত আছে, যাদের হাতের মধ্যে আলেমদের ফাঁসির রশির স্পর্শ লেগে আছে, যারা আলেম পিটাই, যারা আলেম রিমান্ডে নাই, যারা রোজাদার আলেমদের শরীরের মধ্যে রক্তাক্ত বানাই, তারা আর যাই হোক এদেশের রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না। কথা কর ঠিক কি? এদের বিরুদ্ধে কথা মানে মুসলিমের পক্ষ থেকে জালেমদের বিরুদ্ধে কথা বলা। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আমার উপরে রাগ হয়েছেন আপনারা? আমার বয়ান শেষ। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হইলে আমারে ক্ষমা করবেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হ্যাঁ, ফোন দিয়েছে কি করছে? কত শুনবে? আর হ্যাঁ, দুটো তিন কাম তুলি না, আমার খবর হয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়িওয়ালা গিয়ে ইনশাল্লাহ শেষ করবো। মোনাজাত না করে উঠে যাবেন না তো আবার? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান
তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এক লাইন বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মারি সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, অনেক সময় পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, জাযাকাল্লাহ জানাই। সকলের ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।